আজকের ভিডিওটা ক্লাস 11 ছাত্রছাত্রীদের জন্য যারা প্রথমবার এমসিকিউ বেসড এক্সাম দিতে যাচ্ছ, যেখানে তোমাদের 35 মার্কের এক্সাম হবে আর সেখানে তোমাদের গোল গোল রাউন্ড করতে হবে অ্যান্সারগুলো দেওয়ার জন্য। তো সেটা নিয়ে কয়েকটা আমি তোমাদের টিপস বলতে পারো বা কয়েকটা পরামর্শ দিব, সেটা তোমরা মেনে চলবে। অবশ্যই তোমাদের পরীক্ষার সময় খুবই কাজে দেবে। আগে পয়েন্টগুলো শোনো কী বলছি। যে জিনিসগুলো তোমরা শুনেছো অবভিয়াসলি সেখান থেকে আলাদা কিছু অবশ্যই তোমরা পয়েন্ট পাবে, যেটা তোমাদের কাজে দেবেই। এরকমভাবে তোমাদের রাউন্ড করা থাকবে A B C D। তো যদি কম্পিটিটিভ এক্সাম হয় তাহলে সেক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমরা যদি দুটো জায়গায় ভুল করে দেখা হলো বি অ্যান্সার হবে, এর জায়গায় গোল করে দিয়েছি, আবার কারো মনে হলো যে না বিটা হবে, তাহলে আমি আবার গোল করে দিলাম, তাহলে দুটো জায়গায় গোল করলে কিন্তু এমনিতেও তোমার কোশ্চেনটা বাতিল হয়ে যাবে। আর অনেকের ক্ষেত্রে কী হয় যে একবার গোল করে দেওয়ার পর আমরা পরে ভাবি যে না হয়তো সিটা অ্যান্সার হবে, তাহলে সেই ক্ষেত্রে একটাই উপায় আছে যে কেউ কেউ ব্লেডের কোনাটা দিয়ে হালকা করে ওটাকে চেষে দেয়। তার ফলে কী হবে, সেটা অনেক সময় কী হয় মানে পাতাটা ফুটো হয়ে যায়, এপার ওপার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কোশ্চেনটা তোমার বাতিল হবে। তার থেকে ভালো তুমি যেটা অ্যান্সার করেছো সেটাই থাকতে দাও, ওটা যেন না হয় সেই জন্য যে পয়েন্টগুলো বলছি। প্রথম পয়েন্ট হচ্ছে, ধরো 1 2 3 4 5 এরকম করে নাম্বার দেওয়া থাকবে, তো 5 6 ধরো তুমি ফার্স্ট কোশ্চেনটা করছো। আগে প্রথমে 1 থেকে 35 যে কোশ্চেনগুলো থাকবে সেখানে যদি কোনো ম্যাথ থাকে বা কোনো ক্যালকুলেশন থাকে তাহলে সেই ক্যালকুলেশনটা করতে যাবে না। সাধারণত কী হয়, দেখা হলো যে গামা সমীকরণ চেয়েছে, যে বিটা বা আলফা বা গামা সমীকরণটি লিখো, তাহলে সেটা কী বা উপরে দেওয়া থাকলে এটা কোন সমীকরণ, তাহলে সেটা তুমি খাতায় লিখে প্র্যাকটিস করবে বা মনে করার চেষ্টা করবে, সেটা তো সময় যাবে। চেষ্টা করবে যেগুলো একবারে অ্যান্সার হয়ে যাবে সেগুলো করার। আর তার আগে ধরো 1 নম্বর কোশ্চেনটা দেখছো, এটা তুমি পারছো না, তোমার সন্দেহ হচ্ছে যে না এটা হয়তো সঠিক অ্যান্সার আমার মনে হচ্ছে না, তাহলে দ্বিতীয়টা দেখলে দ্বিতীয়টা তুমি পারছো না, তৃতীয়টা পারছো, চতুর্থটা পারছো, আবার 5 নম্বরটা পারছো না, 6 নম্বরটা পারছো মানে কি একদম 100% তুমি শিওর কনফার্ম যে এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে সেই কোশ্চেনটা তুমি মার্ক করে দিলে যে 3 নম্বরটা আমি পারছি, 4 পারছি, 6 পারছি, এরকম করে 1 থেকে 35 যেটা যেটা তুমি পারবে একদম পুরোপুরি শিওর যে এটা ছাড়া অন্য কোনো অ্যান্সার হবে না, উইদাউট এনি হেল্প, কারো সাহায্য ছাড়াই তুমি ওটা টিক চিহ্ন দিয়ে দিবে। তাহলে এখানে 1 থেকে 35-এর মধ্যে ধরো আমি ধরে নিলাম 35টার মধ্যে তুমি 20টা অ্যান্সার পারলে, তো 20টা যে আমি রাইট চিহ্ন দিলাম, মানে এই 20টা হচ্ছে আমি পারবো একদম, আমি শিওর। তাহলে সেই 20টা তারপরে তখন কী করবে, প্রথমে যখন দাগানো হয়ে গেল, যেগুলো দেখবে সমীকরণ বেস বা হচ্ছে কোনো চেয়েছে ফর্মুলা চেয়েছে সেগুলো বাদ দিয়ে, সাধারণত বায়োলজিতে সেরকম থাকে না, তবে কিছু কিছু আছে ওরকম, তো সেগুলো বাদ দিয়ে পরপর এরকম 1 থেকে 35টা দেখলে এবার ধরে নিলাম আমি যে তার মধ্যে 20টা অ্যান্সার তুমি পারছো, তাহলে সেই 20টা অ্যান্সার তুমি তারপরে তখন রাউন্ড করবে। এবার রাউন্ড যখন করবে অনেক সময় কী হয়, এই যে গোলটা আছে এই গোলটার বাইরে যেন না চলে যায়, অনেকে আমরা তাড়াহুড়ায় শেষের সময় কেউ গোল করতে যাবে না, চেষ্টা করবে যে 20টা হয়ে গেল দাগানো সেটা সঙ্গে সঙ্গে গোল করার চেষ্টা করবে। কীরকম, এই যে গোলটা করছো তার ধার বরাবর একটা এভাবে করে মোটা দাগ দিয়ে তারপরে ভিতরে এভাবে করে রাউন্ড করে গোল করে দিচ্ছ। আবার অনেকের স্বভাব থাকে কি, মানে ধার বরাবর এভাবে যদি মোটা দাগটা দিই তাহলে কী হবে, এটা মানে গোল করার সময় সেটা বাইরে যাবে না। অনেকে কী করে, শেষের সময় যদি এভাবে গোল করতে যাও তারা করতে গিয়ে এভাবে বাইরে চলে যায়, তোমার গোলটা আছে এতটুকু, যে রাউন্ড চিহ্নটা এতটুকু, কিন্তু তোমার এইভাবে বাইরে চলে যাচ্ছে। তাহলে বাইরে যদি যায় পরেরটার সময় যেন টাচ না হয়, এটা যখন তুমি রাউন্ড করছো ব্ল্যাক কালার দিয়ে তখন পরেরটাতে যেন টাচ না হয়, নাহলে বাতিল হয়ে যাবে। আশা করি পয়েন্টটা বোঝাতে পারলাম। আচ্ছা, সবথেকে যেটা ফার্স্ট কাজ করবে সেটা হচ্ছে কি বল, মানে যেগুলো যেগুলো পারবে সেগুলো টিক চিহ্ন দেওয়া থাকলো সঙ্গে সঙ্গে, তারপরে তুমি তখন অ্যান্সার করা শুরু করবে। তার আগে এটা তো যখন তুমি অ্যান্সার করছো তখন তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এরকম দেওয়া থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে রোল নাম্বার, তারপরে সাবজেক্ট কোড, এরকম করে দেওয়া থাকবে কিনা, পরপর এরকম নাম্বার দেওয়া থাকবে। যখন গোল করবে, মানে ধরো রোল নাম্বার তোমার এরকম দেওয়া আছে 1 2 এরকম করে এভাবে পয়েন্ট করা থাকবে, তো তোমাকে এখান থেকে গোল করতে হবে। ধরো এটা আমি ধরলাম 1 2 3 4, 1-এর ঘরে তুমি গোল করছো, তাহলে যখন গোল করবে তোমার ধরে নিলাম আমি যে 12 34 সেটা তোমার রোল নাম্বার, সাপোজ ধরে নিচ্ছি। এরকম থাকবে না, মানে কলাম অনুযায়ী রো অনুযায়ী তোমাকে দেখতে হবে কোনটা একে পড়ছে, সেই পয়েন্টটাতে সেই গোলাকার জায়গাটাতে তুমি সেই একটা জাস্ট পয়েন্ট করে দেবে, এরকম বিন্দু আকারে একটা পয়েন্ট দিয়ে দিলে। আচ্ছা, তারপরে 3, ধরো 1 2 3 এখানে একটা পয়েন্ট দিয়ে দিলে। 4, তারপরে এই যে 4 এভাবে দেখে নিবে, মিলিয়ে নিবে বারবার। এটা করার জন্য তোমাকে মিনিমাম 15 মিনিট আগে ঢুকতে হবে, নাহলে তোমার মধ্যে একটা কনফিউশন কাজ করবে বা একটা তাড়াহুড়া কাজ করবে, যে কারণে আমরা অনেক সময় ভুল করে দিই। এরকম অনেক পরীক্ষা আমি দেখেছি যে পাশের জন্য ভুল হয়ে গেছে, তখন স্যার কিন্তু বারবার বলে যে এটা করার সময় একদম ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজটা করবে, কারণ এই জায়গাটাই হচ্ছে মেন। যখন রোল নাম্বার লিখছো বা রেজিস্ট্রেশন নাম্বার লিখছো, বড় করে এরকম একটা রোল নাম্বার দেওয়া থাকবে, সেটা যখন তুমি গোল করবে তাহলে 1-এর জায়গায় আমি এখানে একটা পয়েন্ট দিলাম বা একটা বিন্দু দিয়ে দিলাম, 3-এর জায়গায় ভালো করে দেখে নিলাম, এখানে একটা বিন্দু দিয়ে দিলাম, 4-এর জায়গায় একইরকমভাবে এখানে একটা বিন্দু দিয়ে দিলাম, হয়ে গেল। এবার এরকম করে তোমার রোল নাম্বারটা আছে, আরও ডিজিট থাকবে। তারপরে তুমি সবগুলো এরকম যখন গোল দেওয়ার পর তারপর যখন রেজিস্ট্রেশন নাম্বার দেখবে একই রকমভাবে এরকম থাকবে, হয়তো 2 আছে এখানে হালকা করে একটা দিয়ে দিবে। তো এরকম করে প্রত্যেকটাতে বিন্দু বিন্দু দিয়ে তাহলে তোমার নির্ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। তারপরে দেখছো যে তোমার হাতে, তুমি যেহেতু 15 মিনিট আগে ঢুকেছো, এগুলো গোল করার পর তোমার হাতে সময় থাকবে প্রচুর, তখন তুমি ধীরে সুস্থে এগুলো গোল করবে, যেন বাইরে না যায় সেটা লক্ষ্য রাখবে। অনেকে আছে হালকা একটু ফাঁকা থাকে, মানে ধরো সাদা সাদা মনে হচ্ছে, ওই জায়গাটাতে বারবার ঘষবে, এই জিনিসটা করার দরকার নেই, ভরাট হয়ে গেলে হয়ে গেল। আচ্ছা, প্রথম পয়েন্টটা তাহলে বোঝাতে পারলাম। চেষ্টা করবে যে বিন্দু বা পয়েন্ট দিয়ে সেটাকে চিহ্নিত করার। একটা কোথায় আছে রো আর কলাম দেখে নিয়ে তারপরে কিন্তু আমরা পয়েন্টগুলো করব, সর্বদা এটা মাথায় রাখবে, তাহলে একদমই কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। হয়ে গেল। এবার
রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো গোল করার পর, সাবজেক্ট কোড দেওয়ার পর, তারপরে সিগনেচার করার পর তারপর তোমার পরীক্ষা শুরু হলো। তাহলে এটা প্রথম কাজ। যখনই আমরা রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার লিখবো সেখানে যেন পয়েন্ট করে করে আমরা গোল করি, ডাইরেক্ট গোল করতে যাবে না। কারণ অনেক সময় হয় কি তাড়াহুড়ায় হয়তো পাশের জন কেউ জিজ্ঞেস করছে, কথা বলছে, ওই মুহূর্তে আমি একের জায়গায় 2 গোল করে দিয়েছি, তাহলে কিন্তু ভুলে গেল। আর সেখানে তোমরা হোয়াইটনারও ব্যবহার করতে পারবে না। হোয়াইটনার ব্যবহার করলে সেখানে সেই খাতাটা বাতিলও হতে পারে। কম্পিটিটিভ এক্সামে অনেক নিয়ম আছে, এখন এরা নতুন করে কী নিয়ম করবে তোমরা ওখানে ইনস্ট্রাকশনে পেয়ে যাবে। তো আমার মেন কথা হচ্ছে আমি কেন ভুল করতে যাবো, তার আগে আমি সতর্কতাভাবে ভালো মতো করে ঠান্ডা মাথায় কাজটা করি যেন নির্ভুল হয়। তো এই জিনিসটা মাথায় রাখবে সবসময়, রো আর কলাম দেখে যেইটা তোমার পয়েন্ট হচ্ছে, মানে ধরো 2, তাহলে সেই 2 এর জায়গায় একটা ছোট্ট করে ফোঁটা দিয়ে দিলে বা একটা বিন্দু দিয়ে দিলে, তারপরে ওটা পরে এগুলো সব দেওয়া যখন হয়ে যাবে, মানে রোল নাম্বার লিখে নিলাম, তখন ওটা ধীরে ধীরে গোটাটা গোল করে নিলাম। তারপরে রেজিস্ট্রেশন একসঙ্গে সবগুলো করতে যাবে না, ওখানেও ভুল হয়। আমি এরকম অনেক দেখেছি, গ্রুপ ডি থেকে শুরু করে ইউপিএসসির এক্সামও আমার দেওয়া আছে। যাই হোক, ইউপিএসসির এক্সাম বিশাল বড় আইএএস আইপিএসের এক্সাম, কিন্তু পাস করে ওটা আলাদা কথা, বুঝতেই পারছো কত টাফ এক্সাম হয়, কিন্তু দেওয়ার অভিজ্ঞতাটা আছে, এটাই তোমাদের বোঝাতে আছি। তো মেন কথা হচ্ছে এটা প্রথম কাজ এটা করবে যে বিন্দু দিয়ে তারপরে গোল করবে। দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে যেগুলো যেগুলো তুমি পারছো 1 থেকে 35 অবধি, যেগুলো যেগুলো তুমি পারছো 100% তোমার সিকিউর মনে হচ্ছে, একদম তুমি কোনো রকম সাহায্য ছাড়াই যে এটাই আমার সঠিক অ্যান্সার মনে হচ্ছে, আমি জানি কনফার্ম, তুমি পরপর ওগুলো দাগ দিয়ে, আমি ধরে নিলাম ওটা যদি 20টা হয়, তাহলে এই 20টার মধ্যে তুমি পরপর তখন তারপরে গোল করবে। এবার যখন অ্যান্সার করছো, ধরো 1 থেকে 20, তো এবার 1 থেকে 20 যখন অ্যান্সার করছো, এখানেও তো 4টা অপশন থাকবে। তো 2 নম্বরটা তুমি পারছো, এবার ধরে নিলাম 3 নম্বরটা পারছো, এরকম দেওয়া থাকবে এবিসিডি 4টা অপশন, তা 3-এর দেখা হলো বি অ্যান্সার, তখন কিন্তু আর বিন্দু দিবে না, কথাটা যেন মাথায় থাকে। থার্ড পয়েন্ট কী বললাম, যখন ডাইরেক্ট অ্যান্সার করবে তখন আবার এই যে 3-এর বি হবে অ্যান্সার, তাহলে সেই জায়গায় আমি কিন্তু পয়েন্ট করবো না, তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। মানে একবার পয়েন্ট করে যাবো, বিন্দু বিন্দু দিয়ে যাবো, পরে আবার পরে সে গোল করবো না, একবারে ডিরেক্ট যেটা যেটা তুমি পারছো, যেটা দাগিয়ে নিয়েছে একবারে এভাবে গোল করবে। কারণ একবারে গোল করাতে অনেক সময় কম লাগবে, এটা একদম প্রুভেন। আমি যাই হোক, আমার পাশেই একজন ছিল, আমি দেখেছি এই জিনিসটা, শেষে মাত্র 10 থেকে 12 মিনিট ছিল, আর 150টা কোশ্চেন গোল করতে হতো, পাশের মেয়েটাও গোল করে দিয়েছিল। হ্যাঁ, সেও প্র্যাকটিস ছিল ওর ভালো নিশ্চয়ই, নাহলে এটা করতে পারতো না। কিন্তু তবুও আমি বলছি, আমি যদি এভাবে বিন্দু বিন্দু দিয়ে পরে গোল করি, অনেক সময় কম বেশি লাগবে। আর তুমি এই যে দাগিয়ে নিয়েছো যে 6-এর হয়তো সি অ্যান্সার হবে, ডিরেক্ট ওটা গোল করে দেবে, এভাবে গোল। তাহলে পয়েন্ট 3টা বোঝাতে পারলাম। প্রথম পয়েন্ট আবারও বলছি, মানে যখন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখবো, এটা সবথেকে ভাইটাল জিনিস, এখানে সবথেকে সবারই ভুল হয়। তাহলে সেই জায়গাতে তুমি বিন্দু বিন্দু দিয়ে তারপরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বা সাবজেক্ট কোড এগুলো লিখবে। দ্বিতীয় পয়েন্ট, যেই জিনিসগুলো তুমি পারছো 1 থেকে শুরু করে 35 অবধি, সেই জিনিসগুলো তুমি আগে যেগুলো যেগুলো পারবে সেগুলো একদম কনফার্ম টিক চিহ্ন দিয়ে দিলে, তার মানে এগুলো তুমি পারছো। বাকিগুলো তখন যেগুলো পারবে না, তুমি গোল করে দিলে, তুমি 20 মার্ক পাওয়ার পেয়ে গেলে। তারপরে তুমি 15 মার্ক পারছো না, সেটা হল কালেকশন করো, এটা কী করলে আমাকে একটু বল, হেল্প কর। তোমার যদি দুটো ঠিক মনে হয়, দুটোর মধ্যে তোমার যদি মনে হয় যে না কোনোদিন ওটা পড়েছি, ওইভাবে দিবে, তো চেষ্টা করবে। বাকিগুলো তখন হল কালেকশন হবে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু কনফার্ম তুমি কটা পারছো 20টা, তাহলে 20 মার্ক তোমার সিকিউর হয়ে গেলো। বাকিগুলো তুমি যেভাবে পারো ম্যানেজ করে করবে। তাহলে দ্বিতীয় পয়েন্ট এটা গেলো। তৃতীয় পয়েন্ট বললাম, যখন ডাইরেক্ট অ্যান্সার করবে 1 থেকে 35, যেন অ্যান্সারগুলো ডাইরেক্ট করো, মানে এইভাবে করে গোল করবে, ওখানে আবার বিন্দু বিন্দু দিয়ে পরে গোল করতে আসবে না, ডাইরেক্ট গোল একবারে হয়ে গেল, এখানে পেরে নিলাম। আবার অনেকে কী করে, 3-এর বি হচ্ছে তো সঙ্গে সঙ্গে বি দিয়ে দিলাম, এটাও করতে পারো। তবে ওর থেকে বেশি ভালো হচ্ছে আগে তুমি অ্যান্সারগুলো দেখে নিলে, দাগিয়ে নিলে, তারপরে তুমি একবারে এগুলো গোল করছো, অনেকটা পরপর হয়ে যাবে। 3-এর বি গোল করলাম, 4-এর সি গোল করলাম, এরকম করে করছি। গেল 3টা পয়েন্ট, আশা করি বোঝাতে পেরেছি। 4 নম্বর পয়েন্ট, যে পেনগুলো আমরা ব্যবহার করি সেটা যেন 1 mm এর পেন হয়। পেনের যদি কোয়ালিটি বলি, তাহলে 0.5 mm এরকম থাকে। পেনের যে উপরের যে নিপটা থাকে, এই যে উপরে যে বলটা থাকে, সেই বলটার কথা বলছি, সেটা থাকে 0.5 mm, থাকে 0.7 mm, আচ্ছা থাকে হচ্ছে 0.1 বা ডিরেক্ট 1 mm বলতে পারি। এর থেকে বেশি মোটা নিবে না, নাহলে আবার অসুবিধা হবে। তো কথা হচ্ছে 0.5 mm যেগুলো পেন আমরা ব্যবহার করি, এই যে এটা হচ্ছে 0.5 mm এর পেন, যেগুলো আমরা 3 টাকার পেনগুলো ব্যবহার করি, অগ্নি বা যে কোনো ধরনের সস্তা পেনগুলো, এটা হচ্ছে 0.5 mm এর, একটু মোটা হবে নিপটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে 0.5 mm। আর একটা আছে 0.7, এর থেকে একটু মোটা হবে, যেটা আছে 1.0 বা ডিরেক্ট 1 mm এর যেটা আর কি পেন, সেই পেনটাতে দেখবে পেনের উপরে লেখা থাকবে 1 mm এর। তো সেই পেনটাতে সুবিধাটা কি, তুমি যখন 0.5 mm দিয়ে করছো, তোমাকে এই গোলটা ভরাট করতে মিনিমাম 7 থেকে 8 বার এভাবে করে গোল গোল ঘোরাতে হবে। আর যদি 1 mm এর পেন দিয়ে করো, তাহলে 4 বার এভাবে 1 2 3 4 এভাবে ভরতে ভরতে, এটা একটু বড় করে দিয়েছি, যাই হোক গোলাকারটা, ওটা যতটা থাকে 4 থেকে 5 বার দিলেই গোল হয়ে যাবে। তাহলে ওটাতে 8 বার তোমাকে ঘোরাতে হচ্ছে, আর এটাতে 4 বার, তার মানে তোমার সময়টাও অর্ধেক লাগবে। এই জিনিসটা মাথায় রাখবে। আমি কি বললাম আবারও বলছি, ধরো এই রাউন্ডটা করা আছে, এই রাউন্ডটা করা আছে, এটা হচ্ছে 0.5 mm দিয়ে যদি করি, যেগুলো আমরা নর্মালি যে পেনগুলো ব্যবহার করছি সেগুলো সব হচ্ছে 0.5 mm এর, তাহলে সেই পেনটা দিয়ে তোমাকে 8 বার এভাবে করে ঘোরাতে হবে, তারপরে এই গোলাকার জায়গাটা রাউন্ডটা ফিল আপ হবে। আর যদি ডাইরেক্ট 1 mm এর পেন দিয়ে করো, তাহলে 4 বার 1 2 3 4 এরকম করে তোমার তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। তো মেন ব্যাপারটা হচ্ছে এই পেনটা সবসময় ব্যবহার করবে, দাম 10 টাকা, বা তোমরা যদি পেন্টোনিকের নাও সবথেকে ভালো লিখে, সেটার দাম 15 টাকা, বা সেলোরও নিতে পারো। সেলো, পেন্টোনিক, রেনল্ড সব কোম্পানিরই পাওয়া যায়, তবে পেন্টোনিকটা ভালো, সেলোরটাও ভালো, তোমরা যেটা পাবে সেটা নিবে, 10 টাকারও পাওয়া যায়। আশা করি বোঝাতে পারলাম।
তবে 15 টাকারটা একটু বেটার স্মুথ, সেই জন্যই বলছি 15 টাকারটা নিতে। তাহলে 4টা পয়েন্ট মাথায় থাকবে। পেনটা সবসময় যেন 1 mm এর হয়, এটা যেন মাথায় থাকে। আর যদি কেউ মনে করো যে না 0.5 দিয়ে আমি কাজ চালাবো, তাহলে মাথায় রাখবে তার মানে ও যদি 15 মিনিটে 35টা গোল করে, এ 7 মিনিট বা 8 মিনিটে গোলগুলো করে দেবে, 35টা গোল। আশা করি বোঝাতে পারলাম সমস্ত পয়েন্টগুলো। তাহলে 4টা পয়েন্ট হলো। 5 নম্বর পয়েন্ট, পরীক্ষার হলে যখন তোমরা পরীক্ষা দিতে যাবে, অনেকের হয় কি তার আগে অনেক পড়ার সময়, মানে তার আগে আরেকটু পড়ে নিয়ে আরেকটু দেখে নিয়ে এরকম একটা ভাব থাকে। তোমরা চেষ্টা করবে মিনিমাম 15 মিনিট আগে যাওয়ার। তার কারণ হচ্ছে রোল নাম্বার অনেক বড় থাকে, রেজিস্ট্রেশন নাম্বারও অনেক বড় থাকে, সাবজেক্ট কোড ওখানেও গোল করতে হবে, ABCD দেওয়া থাকবে, যেটার পাশে থাকবে গোল সেটা করতে হবে, তারপরে সিগনেচার করতে হবে, হাতের ছাপ দিতে হবে, এরকম অনেক কিছু থাকে। তো সেম জিনিসগুলো তোমাকে যে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এটা করতেই তোমার প্রায় 8 থেকে 12 মিনিট সময় লাগবে। তাহলে মিনিমাম তোমাকে 10 মিনিট আগে যেতেই হচ্ছে। তুমি যদি মনে করো যে আরেকটু দেখে নিই আমি, ঠিক ঘন্টাটা পড়বে তারপরে যদি যাই, তাহলে তোমার সেই জায়গায় তুমি 15 মিনিট ওদের থেকে পিছিয়ে গেলে। তাহলে এরকমও হতে পারে যে তুমি অ্যান্সার করার সময় হয়তো ছেড়ে আসবে না, হয়তো আইডিয়া কিছু না কিছু দিয়ে আসবে বা কারো সাহায্য নিয়ে করে নিতে পারবে, কিন্তু আমার কথা হচ্ছে ওই তাড়াহুড়ায় তোমার এই রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটা ভুলে যেতে পারে। সেই জন্য চেষ্টা করবে মিনিমাম 12 মিনিট আগে ঢোকার, মিনিমাম, ম্যাক্সিমাম 15 মিনিট। ওই আগে গেলে 15 মিনিট সময় থাকলে যথেষ্ট আর কি। ওভারঅল তোমাদের এই 5টা পয়েন্ট আমি বললাম, এই 5টা পয়েন্ট মাথায় রাখার সবসময় চেষ্টা করবে। তোমাদের পরীক্ষায় আশা করি কোনো ভুল হবে না, যে পয়েন্টগুলো বললাম। বেস্ট অফ লাক তোমাদের জন্য, যারা যারা প্রথমবার এক্সাম দিতে যাচ্ছ। যদি অনেকে এটাকে সিরিয়াসলি নিবে না, কিন্তু আমার বলার কাজ আমি বললাম। যারা যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে এটাই কথা থাকবে যে এই পয়েন্টগুলো ফলো করে যাবে, তাহলে নির্ভুলতার সঙ্গে তোমরা ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসতে। তো আমার যা বলার, আমি মেন 5টা পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এই পয়েন্টগুলো ফলো করার চেষ্টা করবে, আশা করি তোমাদের পরীক্ষার খাতায় কোনো ভুল হবে না। সে এখন যে যেরকম পড়বে তার রেজাল্ট সেরকম হবে। যে ভালো পড়েছো সে সবগুলো অ্যান্সার করে আসতে পারবে, যে পড়োনি তার ক্ষেত্রে হল কালেকশন হবে বেশি। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।